ওখানে? তিয়াস আর সোহম দুজনে খুব ভালো বন্ধু ছিল। দুজনে স্কুলে ক্লাস 2তে পড়তো। দুজনে একদিন কানামাছি খেলছিল তাদের পুতুল কারখানার মাঠে। তাদের সাথে আরও 2-3টে বাচ্চা খেলছিল। তারা প্রায়ই পুতুল কারখানার ভেতরে ঢুকে পুতুল বানানো দেখত। এই তিয়াস, তুই যোগগুলো করেছিস? হ্যাঁ রে, আমার কখন করা হয়ে গেছে, তুই করিসনি? দূর ছাতা, ও আমার মাথায় ঢোকে না। এক কাজ কর না রে, তোর খাতাটা দিয়ে দে, অঙ্কগুলো করে তোকে খাতা আবার দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেবো কোনি। হঠাৎ করে পুতুল কারখানাটা বন্ধ হয়ে যায়। এত বড় কারখানা হঠাৎ করে বন্ধ হলো কেন, কেউ বুঝতে পারল না। একদিন তিয়াস, সোহম আর কয়েকজন বাচ্চা কাচ্চা পুতুল কারখানার মাঠে খেলছিল। তারা ভাবলো তারা লুকোচুরি খেলবে। খেলতে খেলতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যায়। তাদের দুজন বন্ধু চলেও যায় আর তারা 3জন থেকে গেছিল। তাদের খেলা এখনো শেষ হয়নি। তারা ভাবলো শেষ রাউন্ডটা খেলে বাড়ি চলে যাব। 1 2 3 4, আমি আসছি। তিয়াস পুতুল কারখানার একটা ভাঙা জানালা দেখতে পায় আর তার ভেতরে ঢুকে পড়ে। সোহমও তার পেছন পেছন জানালা দিয়ে কারখানায় ঢুকে যায়। তিয়াস ওই কারখানায় ঢুকতেই একটা বিশ্রী গন্ধ নাকে পায়। কি পচা পচা গন্ধ এখানে। কখন যে নিমাই আমাদের খুঁজবে কি জানি। কালকে আমি হেরে গেছিলাম, কিন্তু আজকে আমি আর হারবো না। এমন সময় তিয়াস কিছু একটা পড়ার শব্দ পায়। কিছু একটা গড়িয়ে এসে তার পায়ের কাছে লাগে। ও মা গো, কি এটা? একটা চোখ ছাড়া পুতুলের মাথা গড়িয়ে এসে তার পায়ে ঠেকেছে। আর সেটা দেখে তিয়াস অনেক ভয় পেয়েছে। আর ওদিকে নিমাইয়ের মা নিমাইকে ডাকতে এসেছিল, তাই নিমাই বাড়ি চলে গেছে। কিন্তু তিয়াস আর সোহম সেই কারখানার ভেতরেই রয়ে গেছে। কেউ যেন একটা হাসছে মনে হচ্ছে। তিয়াস কিছু দূর হেঁটে গিয়ে দেখল কারখানার মালিক হরিপদ সান্যালের লাশ গলায় দড়ি দিয়ে ঝোলানো। বড় বড় চোখ বের করে হাসছে আর তার শরীর থেকে তার পচা মাংসের রস গলে পড়ছে। তিয়াস এগুলো দেখে ভয়ে চিৎকার করে কারখানা থেকে ভাঙা জানালা দিয়ে বেরিয়ে যায়। বাঁচাও! কে আছো? কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও! তখন তার বাবা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তিয়াস তার বাবার কাছে হাঁপাতে হাঁপাতে গিয়ে বলল, বাবা বাবা বাবা, জানতো হরি কাকা কারখানার ভেতরে দড়ি দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে পাড়ার লোক কারখানার ভেতরে গিয়ে দেখল হরিপদ সান্যালের পচা গলা লাশ ঝুলছে। খোঁজ নিয়ে জানা যায় কারখানাটি অনেকদিন ধরে লসে চলছিল। হরিপদের বাড়িতে আর্থিক অনটন চলছিল। চারিদিকে ঋণে জর্জরিত হয়েছিল। চাপ নিতে না পেরে সে এমন কাজটা করেছে। পরিবারের থেকে জানা যায় বেশ কিছুদিন ধরে নাকি তাকে পাওয়া যাচ্ছিল না। তার কারখানাটাও বন্ধ ছিল। আর সোহমকে পাওয়া গেল পুতুল কারখানার দরজার পেছনে অজ্ঞান অবস্থায়। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার করবেন।